দুর্গাপুজোর আগে বড় পর্দা কাঁপাতে আসছে রক্তবীজ 2। ধূমকেতু মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই মুক্তি পেয়েছে রক্তবীজ 2 ছবির টিজারও। নিঃসন্দেহে এই ছবিও যে বক্স অফিসে জায়গা করে নেবে তা কিছুটা হলেও আন্দাজ করা যায়। রক্তবীজ 2 এর 1 মিনিট 48 সেকেন্ডের টিজারে উঠে এসেছে ভারত বাংলাদেশ সম্পর্কে নানা দিক। ধারণা করা হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে সিনেমাটি। প্রথম পর্বের মতো এই পর্বেও নজর কেড়েছেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। অঙ্কুশের এন্ট্রি সিনেমাকে যেন আরো অসাধারণ করে তুলেছে। 2 বছর আগে রক্তবীজ মুক্তির পরেই দর্শকরা অপেক্ষা করছিলেন কবে মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় ভাগ। ঘোষণা হওয়ার পরেই দিন গুনছেন বাংলা সিনেমা প্রেমীরা। আসলে 2025 যেন বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়ার একটা সাল। অবশেষে মুক্তি পেল রক্তবীজ 2 এর টিজার। আর সেখানে নজর কাড়লেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, নুসরাত জাহান, সুব্রত দত্ত সহ অঙ্কুশ হাজরা, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি রক্তবীজ 2 ঝড় তুলেছে প্রথম ঝলকেই। শিবুদার সাথে আমার প্রথম দেখা, আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম। তখন সবে আমার কেল্লাফতে সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিল। সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা। তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হচ্ছে, শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে। আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হয়েছে আমি বলেছি, শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার, যবেই হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই। তবে এটা মানতেই হবে, টিজারের সবচেয়ে বড় চমক ছিল অঙ্কুশ হাজরার। তাকে যে রক্তবীজ 2 তে নেতিবাচক চরিত্রে দেখা যাবে সেই ইঙ্গিত আগেও মিলেছিল। টিজারেও দেখা গেল সেই ঝলক। তবে কেবল থ্রিলার নয়, জমাটি এই সিনেমা যে মশলাদার সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। টিজার মুক্তির পর শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন দেবও। অঙ্কুশকে শুভেচ্ছা বার্তা জানিয়ে দেব লেখেন, টিজারটা দেখে খুব ভালো লাগলো ভাই, আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য। আমি এবং আমার টিম, মানে দিল্লি টিম এবং বেঙ্গল টিম, আমরা তো খুঁজছি। এবং যারা যারা রক্তবীজ 2023-এর পুজোতে দেখেছেন এবং যারা যারা জানেন যে 2025-এ রক্তবীজ 2 আসছে, প্রত্যেকেই যাদের যাদের উৎসাহ আছে প্রত্যেকেই এই একটা কোয়েশ্চেন করছেন, মুনির কোথায়, মুনির আলম কোথায়, তাই তো? এটার জন্য অনেকে এসছে। হ্যাঁ, আমরাও খুঁজছি। তবে আমার মনে হয় মুনির আলমকে দেখার আগে আমাদেরকে আজকে যে কারণে আসা সেই টিজার সিনেমা দেখতে হবে। তারপরে আমরা দেখতে পাবো মুনির আলম কোথায় বা মুনির আলম কি। আবির চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই সিনেমায়। টিজার লঞ্চের দিন তিনি বলেন, রক্তবীজ 2 এর ঝলক মুক্তি পাওয়ার পরে মনে হচ্ছে পুজো যেন এসেই গেল। বাঙালির কাছে পুজো মানেই নতুন ছবি। নিঃসন্দেহে বাংলা সিনেমা প্রেমীদের জন্য এই সিনেমা পুজোর সেরা উপহার হতে চলেছে। অন্যদিকে মিমি চক্রবর্তীর কথা না বললেই নয়। সংযুক্তার চরিত্রে মিমি চক্রবর্তীকে দেখা যাবে রক্তবীজ 2 এ। তার লুক সামনে আসতেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা। কেউ কেউ আবার নেতিবাচক কথাও বলতে ছাড়েননি। সমুদ্র তীরবর্তী বালিতে নীল বিকিনিতে নজর কেড়েছেন মিমি। শুধু এখানেই শেষ নয়, এবছর পুজোয় মিমি চক্রবর্তী আর নুসরাত জাহানকে দেখা যাবে রক্তবীজ 2 এ। তাদের বহুদিন একসাথে পর্দায় দেখা যায় না। মিমি নুসরাতকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরাও। বাকিদের মতো এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কাঞ্চন মল্লিক এবং কৌশানী মুখোপাধ্যায়কেও। সব মিলিয়ে এই বছর দুর্গাপুজোয় বড় পর্দা কাঁপাতে আসছে রক্তবীজ 2, এটা না বললেই নয়। টিজার দেখার পর আপনিও কি রক্তবীজ 2 দেখার জন্য মুখিয়ে রয়েছেন? কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, সিনেচক্কর।